হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। এখন যেহেতু আমের সিজন চলছে, আর এই আমের সিজনে নতুন নতুন আমের রেসিপি না বানালে কি হয়? আর এর জন্যই আমি একটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে সেটা এখন রোদ্রে শুকাতে দিয়েছি। আর এটা দিয়ে বানাবো আম তেল। আর এই দিকের গাছগুলো দেখো, একটা গামলার মধ্যে বেশ কিছুদিন আগে আমি কতগুলো লঙ্কার বীজ ফেলেছিলাম। আর সেই কটা বীজ থেকেই দেখো কতগুলো এখন লঙ্কার চারা বেরিয়েছে। আর এর মধ্যে বেশ কয়েকটা দেখো পেঁপে গাছের মতন দেখতে অনেকটা চারা, তবে এগুলো পেঁপে গাছ নয়, কিন্তু দেখলে মনে হয় হুবহু যেন পেঁপে গাছ। আর এর মধ্যে কিন্তু লঙ্কার চারা আছে, তার সাথে তুলসী গাছেরও অনেক চারা বেরিয়েছে। যদি জায়গা থাকতো না, তাহলে সুন্দর করে এই লঙ্কা গাছগুলো পুঁতে দিতাম, প্রচুর লঙ্কা হতো গো। কিন্তু এখানে তো আর আলাদা করে তেমন একটা আমাদের জায়গা নেই, তাই এই গামলাটার মধ্যেই যে কটা হয় আর কি। তবে ভেবেছি বেশ কয়েকটা টব কিনে নিয়ে আসবো, তুলসী গাছের চারাগুলো তুলে টবে দিয়ে দেবো। তুলসীর মঞ্জরিগুলো কেটে কেটে এখানে ফেলা হয়, এই কারণে এখানে তুলসী গাছও বেরিয়েছে। আর একটা দুটো নয়, অনেকগুলো কিন্তু তুলসী গাছ বেরিয়েছে। এখন আমি অপেক্ষায় আছি লঙ্কা গাছগুলো কবে বড় হবে আর একটা দুটো করে লঙ্কা ধরবে। বাড়িতে গাছ পোঁতার পরে সেটাকে আদর করে যত্ন করে বড় করে তোলার পরে যখন তাতে ফল ধরে, তার কিন্তু আনন্দটাই আলাদা। তো এখন কিন্তু বেশ কয়েকটা লঙ্কা গাছ বেশ ভালোই বড় হয়ে উঠেছে। নিচে কিন্তু অবশ্য অনেকটা জায়গা আছে, কিন্তু এই গাছগুলো নিয়ে নিচে তো পুঁতে দিয়ে আসা যায়, কিন্তু সে আবার পছন্দ করবে কি না করবে, আর আমিও সেভাবে সময় দিয়ে গাছগুলোকে যত্ন করতে পারবো কি না পারবো, সেই কারণে আর নিচে দিয়ে আসছি না। আর এই পাথরকুচি গাছটা দেখো, দেখতে দেখতে এই পাথরকুচি গাছটার বয়স কিন্তু 1 বছর হয়ে গেল। 1 বছরের বেশি হয়ে গেল। আমি যখন ডিসেম্বর মাসে এখানে এসেছিলাম তখন এই গাছের পাতাটা নিয়ে এসেছিলাম। আর এখন তো মে মাস পড়ে গেছে। এই গাছটায় খুব সুন্দর পাতা হয়েছিল আর খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে গাছটায় কি হয়েছে দেখো, দেখলেই বুঝতে পারবে গাছের পাতাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে, আর গাছটাও কেমন মরা মরা মতন হয়ে গেছে। আর গাছের সারা গা ধরে সাদা সাদা গুটি গুটি মতন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে গাছটা যেন পোকা ধরে গেছে। ইচ্ছা আছে এই গাছটা তুলে ফেলবো, তুলে ফেলে আবার ভালো মাটি দিয়ে তারপরে আবার একটা পাতা ফেলবো, যাতে নতুন আবার একটা গাছ বেরোয়। কিন্তু এই গাছটা যেহেতু অনেক দিন ধরে রয়েছে না, এই গাছটার প্রতি একটা আলাদা মায়া পড়ে গেছে। আর সেই কারণে আমাদের কোনো সময় পেট টেট খারাপ করলে প্রয়োজন পড়লেও এখান থেকে একটা পাতা ছিঁড়ে কখনো খায় না। কিন্তু এখন আর কিছু করার নেই, দেখেছো গাছের ডালে শুধু নয়, গাছের পাতাগুলোতেও কেমন সাদা সাদা গুটি গুটি মতন হয়ে গেছে। আর আমার হাতেও দেখো লেগে গেছে। আর এদিকে দেখো আমার এই তুলসী গাছটা কত সুন্দর বড় হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন ঘরে একটা তুলসী গাছ পোঁতার জন্যে আমি এদিক ওদিক শুধু ঘুরতে গেলে তাকিয়ে তাকিয়ে দেখতাম, যদি একটা তুলসীর চারা পাই তাহলে ঘরে নিয়ে যাব। আর এখন আমার কাছে অনেক তুলসীর চারা আছে। বেশ কিছুদিন হয়ে গেল সোনার শরীরটা খুব একটা ভালো নেই, মানে এই গরম পড়েছে তো, আর এই গরমে একটু বায়না আইসক্রিম খাবে, তো আইসক্রিম খেয়ে সোনার একটু ঠান্ডা লেগে গেছে। আর বেশ কিছুদিন ধরে একটু খক করে কাশছেও। আর আজকে দেখছি নাক দিয়েও অল্প অল্প বেরোচ্ছে। আবার কালকে রবিবার, যেহেতু কালকে ডাক্তার বসবে না, তাই ভাবলাম আজকে সোনাকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। এখন আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্যে। আমরা সোনাকে যে জায়গায় ডাক্তার দেখাই আমাদের ঘরের কাছ থেকে খুব একটা বেশি দূরে নয়, এই ধরো 5-7 মিনিট লাগে গাড়িতে। তো দেখো আমরা এই হসপিটালটায় চলে এসেছি। এই হসপিটালটার নাম হচ্ছে শ্রী গণেশ। এই হসপিটালটা কিন্তু আমার খুব ভালো লাগে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো, খুবই সুন্দর। তো আমরা এখন চলে এসেছি, আমরা সবার আগে নাম লেখাবো, নাম লিখিয়ে তারপরে ডাক্তার দেখাবো। আর নাম লেখাতে গিয়ে জানতে পারি আজকে নাকি ডাক্তার আসেনি। তো কাল তো রবিবার, আর রবিবার করে আমরা সোনাকে যে ডাক্তারটা দেখাই সেই ডাক্তারটা এখানে আসে না। তো জিজ্ঞাসা করলাম যে অন্য কোথাও বসে কি না, কিন্তু ওনারা বললো রবিবার করে উনি নাকি কোথাও বসে না। তো ভাবলাম কি আর করব, বেরিয়েছে যখন তাহলে সোনার এখন ঘরে নিয়ে গেলেই মনটা খারাপ করবে। তার পাশেই রয়েছে এই সুন্দর পার্ক, যেখানে আমরা মাঝে মাঝে সোনাকে নিয়ে ঘুরতে আসি। তো ভাবলাম সোনাকে নিয়ে একটু ঘুরতে চলে যাই পার্কে। আর পার্কে এসেছি বলে কথা এই জায়গাটা আসবো না সেটা কি আর হয়? এই পার্কের পাশে এই জলাশয় জায়গাটা এতটাই সুন্দর লাগে দেখতে, ভীষণই সুন্দর লাগে সামনে থেকে। আর এত সুন্দর হাওয়া দেয় আর এত ঠান্ডা। এখানে যে এত গরম, তুমি এই জায়গাটায় এসে যদি 10 মিনিট বসে থাকো না, তোমার মনেই হবে না যে এখানে এত গরম আছে। বেশ কিছুদিন ধরে এত গরম পড়েছে, সে আর কি বলবো গরমের কথা। তবে এখানে একটা জিনিস ভালো, সব সময়ের জন্য বেশ ভালোই হাওয়া বয়। আর আজকের পার্কটা দেখো একটু ফাঁকা ফাঁকা মতন। তবে রবিবার করে পার্কে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। রবিবার তো সবার ছুটির দিন, সব বাচ্চারা রবিবার করে পার্কে খুব আসে। আর এই জায়গাটা খুব একটা ভালো করে আমি ছবি তুলতে পারিনি, তাই দেখাতে পারছি না। কিন্তু দেখো গাছগুলো কিন্তু একদমই জলের মধ্যে রয়েছে, আর গাছগুলো কত সুন্দর টাটকা আছে। গাছের পাতাগুলো বা ডালগুলো কোনোটাই কিন্তু পচে যায়নি।
আর এই গাছগুলো সবসময় কিন্তু এইভাবে জলের মধ্যেই থাকে। আর এই দিকে দেখো আমি একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর সোনার বাবা যাবে ডিউটিতে, সেই কারণে তার এত তাড়া যে আমাকে না ডেকেই সে চলে এসছে, সোনাকে নিয়ে বেরিয়েও পড়েছে। আর এখন কিন্তু আমাদের ঝটপট করে বাড়ি ফিরতে হবে, কেননা সে যাবে ডিউটিতে, তার তাড়া রয়েছে। আর আমি সোনাকে না খাইয়ে নিয়ে চলে এসেছিলাম, তো সোনাকে গিয়ে এখন খাওয়াবো। এখন তো প্রায় সন্ধে এসেছে, আর এই টাইমটা এখানে আসলে দেখা যায় পাখির মেলা, ঝাঁকে ঝাঁকে পাখি ফিরছে নিজের বাসায়। আর এখানে আসতেই একটা মন্দির পড়ে, সেই মন্দিরটায় আজকে পুজোর অনুষ্ঠান হচ্ছিল। তো কত সুন্দর করে দেখো মন্দিরটা সাজিয়েছে। হাতে যদি সময় থাকতো তাহলে 2-5 মিনিট ওখানে দাঁড়াতাম, কিন্তু একদমই সময় ছিল না, প্রায় সন্ধে হয়ে এসেছে। এখন তাড়াতাড়ি করে ঘরে ফিরতে হবে। তো আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকের খেয়াল রাখো।